এসএসসি পরীক্ষা 2026 সামনে কিন্তু পরীক্ষা আসতে চলেছে এবং এই পরীক্ষাতে উচ্চতর গণিতে আমরা সর্বোচ্চ মার্ক কিভাবে অর্জন করতে পারি এবং উচ্চতর গণিতের সর্বনিম্ন মাত্র 2টা অধ্যায় করে কিভাবে আমরা পাস করতে পারি এবং সহজ 2টা অধ্যায়, সবচেয়ে সহজ অধ্যায় যেখান থেকে 2 2 4 টোটাল 5টা অঙ্ক করলে অনায়াসে পাস মার্ক হবে সকল শিক্ষার্থীর। তো চলো আজকে আমরা দেখব উচ্চতর গণিত, যে সাবজেক্টটিতে মোটামুটি সকল শিক্ষার্থীদের ভয় কিন্তু কাজ করে। যদিও ফোর সাবজেক্টের রেজাল্ট সম্পর্কিত আগে তোমাদের বিস্তারিত হালকা একটু আমি বলতে চাই। তোমরা হয়তো জানো না যে ফোর সাবজেক্টের মার্কটা কিভাবে যোগ করা হয়। সেক্ষেত্রে তোমার জানার সুবিধাতে আমি বলে দিই যে ফোর সাবজেক্টের মার্ক হয় টোটাল 5 মার্ক, টোটাল 5 পয়েন্ট বা জিপিএ 5। সেখান থেকে তুমি যে মার্কটা পাবা বা যে ফলাফল, যদি তুমি জিপিএ 5 পাও সেখান থেকে 2 মার্ক কেটে টোটাল তোমার 3 পয়েন্ট থাকবে। এই 3 পয়েন্টকে তোমার মেন রেজাল্টের সাথে যোগ করে তোমাকে একটা গড়ের রেজাল্ট করা হবে। অনেকে ভাবো যে হয়তো বা ফোর সাবজেক্টের মার্ক দিয়ে আমি যদি কোনো একটা সাবজেক্টে 1 মার্কের জন্য ফেল করি, সেক্ষেত্রে এই ফোর সাবজেক্টের মার্ক থেকে এই জায়গা থেকে ওইখানে 1 মার্ক দিয়ে আমাকে পাস করাবে। সেক্ষেত্রে উত্তর হবে না, এটা তোমার সম্পূর্ণ ভুল ধারণা। আবার অনেকে ভাবে ধরো আমি রসায়নে পাইলাম 79, সেক্ষেত্রে আমার 80 হইতে আর 1 লাগে, তাহলে আমার ফোর সাবজেক্টের থেকে হয়তো 1 যোগ করে আমাকে 80 করে দিবে। সেক্ষেত্রে উত্তর হবে না, ফোর সাবজেক্টের মার্ক কখনোই এভাবে যোগ করা হয় না। তুমি যেখানে যা পাইছো সেখানে তাই থাকবে। শুধু ফোর সাবজেক্টের আলাদা যে তুমি যে মার্ক, যদি জিপিএ 5 পাও সেক্ষেত্রে 3 মার্ক, এই 3 মার্ক আলাদাভাবে যোগ করে গড় করা হবে। সেক্ষেত্রে তোমার জিপিএ মানে 2টা যদি জিপিএ 5 নাও থাকে তারপরে তুমি কিন্তু জিপিএ 5 পাবা যদি ফোর সাবজেক্টে তোমার ভালো রেজাল্ট থাকে। আশা করি ফোর সাবজেক্ট সম্পর্কে ছোট্ট একটা বিষয় তোমাকে ক্লিয়ার করতে পারছি। এবার চলো আমি একটু ফোর সাবজেক্ট নিয়ে কথা বলি। ফোর সাবজেক্টে তোমাদের কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে? তোমাদের টোটাল অধ্যায় আছে 14টা তোমাদের মেন বই, যেখানে এসএসসি 2026 এর শর্ট সিলেবাসে অধ্যায় 2 বীজগাণিতিক রাশি, অধ্যায় 7 অসীম ধারা, অধ্যায় 8 ত্রিকোণমিতি, অধ্যায় 9 লগারিদম, অধ্যায় 10 দ্বিপদী বিস্তৃতি, অধ্যায় 11 স্থানাঙ্ক জ্যামিতি, অধ্যায় 12 সমতুল্য ভেক্টর এবং অধ্যায় 14 সম্ভাবনা। এই টোটাল এই কয়টা অধ্যায় আছে। এই অধ্যায়গুলোর মধ্যে কোন অধ্যায় দুটি পড়লে পাস মার্ক করবা এবং সবচেয়ে সহজ কোন দুইটা অধ্যায়? যদি সহজের কথা বলি সেখানে আমাকে সর্বপ্রথম হাত দিতে হবে সম্ভাবনায়। যেখান থেকে একটা প্রশ্ন আসবে তুমি নিঃসন্দেহে থাকবে যে সম্ভাবনা থেকে একটা প্রশ্ন পাবাই এবং এই সম্ভাবনা সবচেয়ে সহজ একটি অধ্যায়। তারপরে যদি কেউ বলে যে ভাই সহজ কোনটা, সেক্ষেত্রে আমি বলবো অসীম ধারা। অসীম ধারা থেকে মাত্র 2টা অর্থাৎ 2টা সৃজনশীল করলে তুমি এখান থেকে 100% প্রশ্ন কমন পাবা এবং প্রত্যেকটা অধ্যায় থেকে প্রশ্ন দিবে। যেহেতু শর্ট সিলেবাস, টোটাল প্রশ্ন মিলাতে হলে যদি তোমার 5টা প্রশ্ন হতো মানে 7টা প্রশ্ন দিতে হবে। এখানে 7টা অধ্যায় আছে, তো প্রত্যেকটা অধ্যায় থেকে প্রশ্ন করবে, এই বিষয়ে তুমি নিঃসন্দেহে থাকতে পারো। তাহলে সম্ভাবনা থেকে তুমি একটা উত্তর করতে পারবা, অসীম ধারা থেকে তুমি একটা উত্তর করতে পারবা। এরপরে আসি এদিক থেকে আমি কি করব। এদিক থেকে ইম্পর্টেন্ট দিক যদি কথা বলি সেক্ষেত্রে আমাকে দ্বিপদী বিস্তৃতি একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, অথবা স্থানাঙ্ক জ্যামিতি, যারা জ্যামিতি পারো না তাদের জন্য স্থানাঙ্ক জ্যামিতি একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তো আমি এখানে গুরুত্বপূর্ণ হিসেবে স্থানাঙ্ক জ্যামিতি রাখবো। আর যদি তোমার স্থানাঙ্ক জ্যামিতি সম্পর্কে, যদি স্থানাঙ্ক জ্যামিতিতে 4টা চ্যাপ্টার আছে, 13.1 13.2 13.3 13.4। এখন স্থানাঙ্ক জ্যামিতি থেকে তুমি যদি মনে করো যে না আমি স্থানাঙ্ক জ্যামিতি পারবো না, সেক্ষেত্রে তোমার এই যে তোমার অধ্যায় 12 আর 3টা জ্যামিতি আছে মুখস্থ করে নিবা, তাহলেই হবে। বাকি অধ্যায়গুলো কিন্তু গুরুত্বপূর্ণ এমন নয় যে গুরুত্বপূর্ণ না, বাট এই যে কয়েকটা অধ্যায় তোমাকে দেখালাম, সম্ভাবনা, স্থানাঙ্ক জ্যামিতি, সমতুল্য ভেক্টর, অসীম ধারা, এই কয়টা অধ্যায় হলো সবচেয়ে সহজ অধ্যায় এবং সবচেয়ে কম পরিমাণ প্রশ্ন পড়েও এখান থেকে কমন পাওয়া যায়। এখন বাকি যে অধ্যায়গুলো রয়েছে, যেমন আছে বীজগাণিতিক রাশি, এই বীজগাণিতিক রাশি তোমার এখানে যে প্রশ্নগুলো আসবে প্রত্যেকটা প্রশ্ন নিয়ে আমি তোমাদের সাথে কথা বলি। তো চলো আমরা সাজেশন শুরু করি। আমাদের সাজেশনের প্রথম অধ্যায় 2, যার নাম হলো বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশিতে তোমাদের মেন পরীক্ষা অর্থাৎ হলো টেস্ট পরীক্ষার জন্য যেটা তোমাকে পড়তে হবে সেটা হলো আংশিক ভগ্নাংশ বা বই থেকে বইয়ের যে প্রশ্ন আছে সেটার 11 নং একটা প্রশ্ন আছে, বইয়ে দেখবা। বইয়ে আংশিক ভগ্নাংশ সম্পর্কে 11 রঙে কিছু প্রশ্ন আছে, ওগুলো তোমাদের করতে হবে। তারপরে তোমাকে পড়তে হবে উৎপাদক বিশ্লেষণ, মেন বইয়ে তোমাদের যে মেন বইটা আছে সেই বইয়ে 9 নং প্রশ্ন। তারপর তোমাকে পড়তে হবে ভাগশেষ উপপাদ্য, সাহায্য প্রমাণ, বই থেকে 13 15 এবং 17 পড়তে হবে। এবার প্রশ্ন হলো ভাইয়া থাকবে তো সৃজনশীল আকারে, কিভাবে থাকবে? সেক্ষেত্রে আমি তোমাকে কিছু শীট দেখাতে চাই, যে শীটে এগুলো হুবহু আছে। প্রথমে আমি একটু সৃজনশীল নিয়ে কথা বলি, প্রথমে আমি নিচে চলে যাব। তো দেখো প্রশ্নগুলো কিভাবে থাকবে সে বিষয়টা বিস্তারিত তোমাকে বলি। তুমি এখানে দেখতে পাচ্ছ যে প্রশ্ন আংশিক ভগ্নাংশে যেভাবে থাকবে, কি ভাই এরকম বলবে আংশিক ভগ্নাংশ প্রকাশ করো, যেমনটা আমি এখানে বলছি আংশিক ভগ্নাংশ। তো আংশিক ভগ্নাংশ দেখো প্রত্যেকটা সৃজনশীলে আংশিক ভগ্নাংশ থাকবে, মানে এই অধ্যায় থেকে যদি একটা প্রশ্ন থাকে সেটা থাকবে হলো আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। তো আংশিক ভগ্নাংশ তোমাকে পারতে হবে,
ঠিক আছে, প্রত্যেকটাতে। আর এখানে মেনলি টপ যে প্রশ্নগুলো বিগত 10 বছরের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ যে প্রশ্নগুলো আসছে সেগুলো রাখা হয়েছে, যেখান থেকে টেস্ট পরীক্ষাতে 100% কমন পাওয়ার চান্সেস থাকবেই। 100% না হলেও 70 থেকে 80% তুমি হুবহু পাবা, 70 থেকে 80% তুমি হুবহু পাবা, এটা নিঃসন্দেহে থাকো। আচ্ছা, তারপরে আসি উৎপাদক বিশ্লেষণ করো। এখানে দেখো, দেখো যে এটাকে তোমার দেওয়া আছে, প্রমাণ করো যে এটা সমান এটা, এটাকে উৎপাদক বিশ্লেষণের সাহায্য করতে হবে। এখানেও দেখো এত সমান 0 হলে দেখো যে এটা সমান এটা, এটাকে উৎপাদক মানে খ নাম্বারে উৎপাদক বিশ্লেষণ থাকে আর গ নাম্বারে আংশিক ভগ্নাংশ থাকে। এখন এই প্রশ্নের উত্তরগুলো কোথায় পাবো? সেক্ষেত্রে আমরা যদি দেখি, দেখো প্রত্যেকটা প্রশ্নের নিচে আমাদের কিন্তু উত্তর করা আছে, ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্নের নিচে উত্তর করা আছে। এখন এই শীটের কিছু বিশেষত্ব নিয়ে আমি তোমার সাথে হালকা একটু কথা বলবো, দেন আমি আমার পরবর্তী অধ্যায়গুলোতে যাব এবং কি কি পড়বা সেই বিষয়গুলোকে বিস্তারিত জানাবো। প্রথমত এই শীটটায় আমরা বীজগাণিতিক রাশি, এখানে দেখো বিগত 10 বছর প্রশ্নকে অ্যানালাইসিস করে এমসিকিউ প্রশ্ন দিয়েছি, যে প্রশ্নের নিচের দিকে উত্তর দেওয়া আছে। এখন প্রশ্ন হলো ভাইয়া একের প্রশ্নের আপনারা বলছেন এ উত্তর হবে, একের এ উত্তর হবে, তাহলে এই উত্তরটা কেন হবে, কিভাবে হবে, আমি কিভাবে বুঝবো? সেক্ষেত্রে চলো আমরা একটু নিচে যাব। আচ্ছা, এখানে দুই রকম ভাবে তোমাকে প্রশ্নগুলো প্যাটার্ন করা হয়েছে। এখানে প্রথম অধ্যায়ে তোমাকে টেস্টের জন্য 50টা প্রশ্ন করতে হবে, বাকি যে অতিরিক্ত প্রশ্ন আছে এটা হলো ফাইনালের জন্য। টেস্টের জন্য 50টা বললে এনাফ তোমার জন্য, আর কিছু পড়ার প্রয়োজন নেই। আচ্ছা দেখো, একের প্রশ্ন বি কেন এ হয়েছিল কেন, এই দেখো তো একের প্রশ্ন পি এক্স সমান এরকম ব্যাখ্যা আছে, তারপর আমরা এক্স এর মান বসাইছি, তারপর মুখ্যপদ কি 3x, অর্থাৎ মুখ্যপদের সহগ কত -3। এরকম ভাবে প্রত্যেকটা প্রশ্নে দেখো সমাধান নিচে, এই যে এমসিকিউ প্রশ্নের ব্যাখ্যামূলক সমাধান, মানে প্রত্যেকটা প্রশ্নের এখানে ব্যাখ্যা দেওয়া আছে। 50টা প্রশ্ন আছে, 50টা প্রশ্নের এখানে ব্যাখ্যা কিন্তু পর্যায়ক্রমে দেওয়া আছে। তুমি দেখো প্রত্যেকটা প্রশ্ন তুমি এখানে ব্যাখ্যা পেয়ে যাবা। আচ্ছা, এরপরে তোমাদের সিকিউ প্রশ্ন, সিকিউ প্রশ্ন আমি যেমনটা দেখালাম, এখানে তোমাদের টোটাল প্রশ্ন পড়তে হবে আর টেস্টের জন্য 9টা, এখান থেকে বীজগাণিতিক রাশি থেকে 9টা পড়তে হবে এবং 9টা প্রশ্ন উত্তর তুমি নিচে পেয়ে যাবা খুব অনায়াসে। আচ্ছা, এখন এই শীটগুলো আমি তোমাদের কেন দেখালাম সেই বিষয়ে একটু কথা বলি। এই শীটগুলো আমি তোমাদের এই জন্য দেখালাম, তোমরা যারা সায়েন্সে আসো তাদের কাছে আসলে অনেক ছাত্রছাত্রী আসো যারা এখন পর্যন্ত বই পর্যন্ত খোলো নাই। এখন একটা বইয়ে অনেক কিছু আছে, প্লাস শুধু যে বই পড়লে যে কমন পাবে এমনটি নয়, যেহেতু এটা তোমাদের নির্বাচন পরীক্ষা, নির্বাচন পরীক্ষাতে সর্বোচ্চ মার্ক অর্জন করার জন্য তোমাকে অবশ্যই একটা বেটার প্রিপারেশন থাকতে হবে। তোমরা ইতিমধ্যে হয়তো জানো যে নির্বাচনে যদি তুমি টেকসই না হও সেক্ষেত্রে ফাইনালে তুমি বসতে পারবা না। ইতিমধ্যে সরকার বা শিক্ষা মন্ত্রণালয় কিন্তু এই কথাটি জানিয়েছেন, বাকিটা তোমার স্কুল ভিত্তিক বিষয়। তো চলো আমরা একটু এই বিষয় নিয়ে কথা বলি। আমাদের থেকে এই শীটগুলো যদি তুমি নিতে চাও, এই যে শীটগুলো, এই শীটগুলো যদি নিতে চাও, একটা সাবজেক্টের জন্য তোমাকে 100 টাকা পেমেন্ট করতে হবে। 100 টাকার মাধ্যমে তুমি খুব অনায়াসে আমাদের থেকে এই পিডিএফগুলো নিতে পারবা। আর যদি মনে করো যে না ভাইয়া আমার এটা হলো সায়েন্স, সায়েন্স আমার টোটাল 13টা সাবজেক্ট, আমি 13টা সাবজেক্টের সবগুলো নেব, বাংলা দাগানো বই, বাংলার ক্ষেত্রে আমরা দাগানো বই, ইংলিশের সুপার টেকনিকগুলো আপনাদের, প্লাস প্র্যাকটিস শিটগুলো, ঠিক আছে, সায়েন্সের এরকম 2টা করে শিট, তো আমরা সব নিব। সেক্ষেত্রে তোমাদের খরচ পড়বে মাত্র 500 টাকা। এই 500 টাকা বা এই 100 টাকার বিনিময়ে তোমরা এই যে পিডিএফগুলো দেখতে পাচ্ছ, এই যে পিডিএফগুলো, এই পিডিএফগুলো আমাদের থেকে পাবা। তো নিবা কিভাবে, যারা নিতে চাচ্ছ তাদের জন্য বলি, এই ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এবং যারা ফেসবুক থেকে দেখছো তাদের বলবো যে আমাদের যে পেজ থেকে দেখছো সেই পেজের উপরে বা বায়োতে আমার নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে আমার সাথে কথা বলবা। আমাদের সাথে কথা বলে যদি তোমার মনে হয় যে না আসলে এটা বিশ্বাসযোগ্য এবং এখান থেকে আমি সর্বোচ্চ পরিমাণ কমন পাবো, সেক্ষেত্রে আমাদের থেকে তুমি এই জিনিসগুলো সংগ্রহ করতে পারো। আশা করি তুমি সর্বোচ্চ পরিমাণ কমন পাবা। আরেকটা বিষয় তোমাদের অ্যানাউন্সমেন্ট করে দিই যে আমাদের ডিসেম্বর 1 ডিসেম্বর, ঠিক আছে, 1 ডিসেম্বর আমাদের প্রথম কোর্স কিন্তু আসতে চলেছে। যারা এই ডিসেম্বর মাসে আমাদের কোর্সে জয়েন করতে চাও, ঠিক আছে, তারা অবশ্যই ডিসেম্বরের 1 তারিখে আমাদের সাথে যোগাযোগ করবা। তো চলো আমরা সাজেশনের পরবর্তী অধ্যায়গুলো দেখবো এবং কি কি টপিকগুলো পড়তে হবে বিস্তারিত সকল কিছু জানবো। এর পরবর্তী হলো অধ্যায় 7, যার নাম হলো অসীম ধারা। ধারা থেকে আমাদের প্রশ্ন করতে হবে n সংখ্যক পদের যোগফল নির্ণয় করা, যেখানে তোমাদের মেন বই থেকে 11 নম্বর অঙ্কটা পড়তে হবে, অর্থাৎ অধ্যায় 7 11 নম্বর প্রশ্ন। x এর উপর কি সত্য আরোপ করলে, এটা তোমাদের মানে থাকবে অসমান্তরিক সমষ্টি থাকবে, সেটা হলো মেন বই থেকে 13 নম্বর এবং উদাহরণ নম্বর 4 প্রশ্ন পড়তে হবে। পাশাপাশি বোর্ডের প্রশ্নগুলো প্র্যাকটিস করতে হবে। সেক্ষেত্রে আমরা নমুনা হিসাবে দেখাতে পারি যে আমাদের প্রশ্নগুলো এইভাবে থাকবে। তো এখানে একটা প্রশ্ন এরকম একটা থাকবে, যদি এরকম থাকে সেক্ষেত্রে এরকম প্রশ্ন থাকবে যে গুণোত্তর ধারাটির সাধারণ অনুপাত বের করো, তারপর n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো, তারপর যেমনটা বললাম 2 নংয়ের সাধারণ নির্ণয় করে ধারাটির অসমান্তরিক সমষ্টি নির্ণয় করো যদি প্রশ্নে থাকে অসমান্তরিক সমষ্টি, অথবা যেমনটা আমি এখানে কি বললাম যে x এর উপর কি সত্য আরোপ করলে। তো সেক্ষেত্রে আমাদের প্রশ্নটা এরকম থাকবে, x এর উপর কি সত্য আরোপ করলে অন্তত গুণোত্তর ধারাটির অসমান্তরিক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টিটি নির্ণয় করো।
তো আমি এখানে সেই বোর্ডগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই টোটাল 6টা বোর্ড, 6টা বোর্ড রেখেছি। এখান থেকে তোমরা ইজিলি কমন পেয়ে যাবা। আচ্ছা, তারপরে কি কি পড়তে হবে? অধ্যায় 8 ত্রিকোণমিতি, এখান থেকে আমাদের পড়তে হবে রেডিয়ান থেকে ডিগ্রি প্রকাশ করা। মেন বই থেকে একের ক পড়তে হবে, ঠিক আছে, অধ্যায় 8 একের ক। তারপর ডিগ্রি থেকে রেডিয়ান প্রকাশ করা, মেন বই থেকে একের খ পড়তে হবে। ঘড়ির কাটার ম্যাথগুলো পড়তে হবে। তো এগুলো মূলত আসলে এমসিকিউর জন্য পড়তে হবে, এমন কোনো আহামরি কিছুই না, এটা জাস্ট এমসিকিউর জন্য পড়বা, তাহলেই হবে। সিকিউর জন্য পড়তে হবে 8.2 থেকে 7 নাম্বার, 8 নাম্বার, 10 নাম্বার, 11 এবং 12 নাম্বার ম্যাথ। তারপরে তোমার 8.3 থেকে পড়তে হবে 8 নাম্বার, 9 নাম্বার এবং 13 নাম্বার ম্যাথ। এই দুটো পড়তে হবে সিকিউ বা সৃজনশীল প্রশ্নের জন্য, আর ওই তিনটা পড়তে হবে এমসিকিউ প্রশ্নের জন্য। আচ্ছা, তারপরে তোমাদের হলো অধ্যায় 10 দ্বিপদী বিস্তৃতি। প্যাসকেলের সূত্র ব্যবহার করতে হবে, দ্বিপদী বিস্তৃতি পদ সংখ্যা নির্ণয় করতে পারতে হবে। অনুশীলনী 10.1 থেকে 3 আর 4 নম্বর অঙ্ক করতে হবে। অনুশীলনী 10.2 থেকে 11, 12, 14 এবং 15 নম্বর এই 4টা অঙ্ক করতে হবে। এইখান থেকে করলে তোমরা ইজিলি এই কটা কাজ করলে ইজিলি একটা এমসিকিউ মানে একটা সৃজনশীল প্রশ্ন কমন পাবা, এটা তুমি নিঃসন্দেহে থাকতে পারো। তারপরে অধ্যায় 11 স্থানাঙ্ক জ্যামিতি। স্থানাঙ্ক জ্যামিতি থেকে তোমাকে পড়তে হবে অধ্যায় তোমার 11.1 থেকে পড়তে হবে 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা। তারপর পড়তে হবে তোমার 11.2 থেকে পড়তে হবে 5, 6, 7, 10। 11.3 থেকে মেন বই থেকে পড়তে হবে 3, 4, 6, 7 এবং 11.4 থেকে পড়তে হবে 5, 6, 8, 18, 19, 20, 21। তো এইগুলো কিন্তু আমি এখানে মেন বই থেকে দিচ্ছি এই জন্য, কারণ অনেকের কাছে অনেক কিছু নেই, তো অনেকে মেন বই আর গাইড কিনতে পারে, তো তারা মেন বইটা থেকে এখানে ইজিলি কম পেয়ে যাবে, এটা পড়তে হবে এগুলো, ঠিক আছে। আর প্রশ্নগুলো কিন্তু গাইড থেকে বা মেন বই থেকে হুবহু আসবে না, প্রশ্নগুলো আসবে হলো বিগত সালের প্রশ্ন থেকে। অর্থাৎ আমরা যেমনটা যে এখানে যেরকম বিগত সালের প্রশ্নগুলো তোমাকে দেখাচ্ছি, এরকম সৃজনশীল আকারে কিন্তু প্রশ্নগুলো আসবে। তো সেক্ষেত্রে তোমরা আমাদের শিটগুলো সংগ্রহ করতে পারো, একটা সাবজেক্টের জন্য 100 টাকা এবং সবগুলো নিলে 500 টাকা। আমাদের ডেসক্রিপশন অবশ্যই আমাদের নাম্বার দেওয়া আছে, এবং ফেসবুক পেজে দেখলে অবশ্যই আমাদের ফেসবুক পেজের যেই বায়োতে আমাদের কিন্তু নাম্বারটা পেয়ে যাবা, সেখানে আমাদের সাথে কথা বলবা, তাহলে অবশ্যই তুমি এটা আমাদের থেকে নিতে পারবা। তারপর অধ্যায় 12 সমতলীয় ভেক্টর পড়তে হবে হলো 182 পৃষ্ঠার উদাহরণ 3, 4, 5। তারপর অধ্যায় থেকে পড়তে হবে হলো 15 এবং 16, অর্থাৎ অধ্যায় 12 থেকে 15 এবং 16। টোটাল এখানে 5টা জ্যামিতি দেওয়া আছে, 5টা থেকে একটা সৃজনশীল 100% কমন পাবা, নিঃসন্দেহে থাকতে পারো। আচ্ছা, তারপরে লাস্ট সম্ভাবনা থেকে তোমাকে পড়তে হবে ছক্কা ও মুদ্রার যে অঙ্কগুলো আছে ম্যাথগুলো, যাত্রার সম্ভাবনার ম্যাথগুলো, প্রবাবিলিটি ট্রি অঙ্কন করা, প্রতিস্থাপন করে এই সম্ভাবনা বের করা অথবা প্রতিস্থাপন না করে সম্ভাবনা বের করা। সেক্ষেত্রে মেন বই থেকে 15, 17 এবং 18 এই 3টা ম্যাথ মাস্ট বি ইম্পর্টেন্ট। তো এইগুলো করলে তোমাকে মানে আমি যতগুলো দেখাইছি এর মধ্যে যদি আমি প্রথমে যে অধ্যায়গুলো সিলেক্ট করে দিছি সেগুলো অধ্যায় পড়ো, তাও তুমি ফুললি কমন পাবা। আবার যে টপিকগুলো বলছি বই থেকে আমি ম্যাথগুলো দেওয়ার চেষ্টা করছি সেগুলো তুমি পড়ো, তুমি টেস্টে সর্বোচ্চ মার্ক অর্জন করবে ইনশাআল্লাহ। আশা করি টেস্টে তোমাকে অন্তত হায়ার ম্যাথে কেউ আটকাতে পারবে না। এছাড়াও আমরা বাকি প্রত্যেকটা টপিকের উপরে আসলে দিয়ে দিয়েছি, আশা করি সেগুলো যদি তুমি ফলো করো, সেগুলো যদি পড়ো, তাহলে আর কোনো সমস্যা হবে না। যাই হোক, সর্বোপরি একটা কথা বলবো, সামনের পরীক্ষা যেন তোমাদের অনেক সুন্দর হয়, তোমাদের যেই পরিকল্পনার যে স্বপ্ন রয়েছে সেই স্বপ্ন যেন পূরণে সহায়তা করতে পারি আমরা। ডিসেম্বরের 1 তারিখে তোমাদের সাথে নতুনভাবে দেখা হবে। তো আমাদের ডিসেম্বর 1 তারিখে তোমাদের জন্য বিশাল সারপ্রাইজ রাখার চেষ্টা করছি, এবং সেখানে কিন্তু আমাদের নতুন কোর্স আসছে, এবং সেই কোর্সে পলিসি থাকবে যদি কোর্স ভালো না লাগে বা ক্লাস ভালো না লাগে সেক্ষেত্রে তোমরা তোমাদের কোর্স ফি সম্পূর্ণ রিটার্ন পাবা। তার জন্য অপেক্ষা করতে হবে ডিসেম্বর 1 তারিখ পর্যন্ত। সবাই ভালো থাকবা, সব জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।